জানিস রোহিণী, আমার ওজন অনেক বেড়ে গেছে, প্রায় 57 কেজি। তোর তো তবু ঠিক আছে, আমার ওজন অনেক বেড়ে গেছে, অত্যন্ত 20 কেজি কমাতে হবে। একদম হবে বৌমা, শুধু বাইরের খাবার বন্ধ করো, নিজেই পার্থক্য দেখতে পাবে। ঠিক তখনই রোহিণীর স্বামী বরুণ হাতে গরম গরম পিৎজা নিয়ে আসে। গরম গরম পিৎজা এনেছি, তাড়াতাড়ি খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। খেতে খেতে বলে, কাল থেকে ডায়েটিং করব। কিন্তু পিৎজাটা তো ফেলে দিতে পারি না, অনেক দিন ধরে খেতে মন চাইছিল। তোমার এই অভ্যাস এত সহজে যাবে না, দেখি তোমার কাল কবে আসে। মা, দিদির কি হয়েছে? দেখছি ওর শরীর ভালো লাগছে না। ডাক্তার বলেছে ফ্যাটি লিভার হয়েছে, বাইরের খাবার আর বেশি তেল মশলা খাওয়ার কারণে লিভার খারাপ হয়ে গেছে। এখন শুধু ওষুধ চলছে আর খুব সাবধানে থাকতে হবে। অদিতি চিন্তিত হয়ে পড়ে এবং বলে, মা, আমারও ওজন তো প্রায় 22 কেজি বেড়ে গেছে, আমাকেও কিছু করতে হবে। আমি তো অনেক দিন ধরেই বলছি ডায়েটিং করো। এখন বুঝলে? সেই দিন থেকে অদিতি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে যায়। বৌমা, এত সব সবজি কেন কিনলে? মা, আজ থেকে আমার ডায়েটিং শুরু। রাতে লাউয়ের তরকারি রান্না করব। ভালো কথা, তাহলে আমিও ডায়েটিং শুরু করব। ধীরে ধীরে অদিতি স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করে এবং তার ওজন কমতে থাকে। কয়েক মাসের মধ্যেই তার ওজন ঠিক হয়ে যায় এবং সে আগের চেয়ে অনেক বেশি সুস্থ অনুভব করে। একদিন সকালে অদিতির শাশুড়ি উষা দেখে অদিতি যোগা করছে। আরে, এটা আবার কি নতুন নাটক শুরু করলে? যোগা টোগা করে কিছু হয় না, শুধু সময়ের অপচয়। মা, যোগা করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে আর অলসতাও দূর হয়। যদি সত্যিই অলসতা দূর হতো তাহলে সকালে উঠে আমার জন্য এক কাপ চা বানিয়ে দিতে। অদিতি চুপচাপ যোগা চালিয়ে যায়। একদিন পাড়ার সীমা কাকিমা অদিতিকে যোগা করতে দেখে। বৌমা, তুমি দারুণ কাজ করেছো, আমাকেও কি শেখাতে পারবে? অবশ্যই কাকিমা। ধীরে ধীরে পাড়ার আরও অনেক মহিলারা অদিতির কাছ থেকে যোগা শিখতে আসে। কয়েক মাসের মধ্যেই অদিতি একজন সফল যোগা প্রশিক্ষক হয়ে ওঠে এবং সবাই তাকে প্রশংসা করতে থাকে। উষার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় এবং ডাক্তার তাকে পরামর্শ দেন যোগা করার জন্য। কমলাদি, তোমার বাড়িতেই তো যোগা শিক্ষক আছে, তাও তুমি শিখছো না? তুই কি যোগা করলে এত উপকার হয়? মা, এবার বুঝতে পারলে? কাল থেকে তুমিও আমি একসাথে যোগা করব। ধীরে ধীরে উষাও যোগা শুরু করে এবং তার হাঁটুর ব্যথা কমে যায়। এখন পুরো পরিবার যোগা ও স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ ও সুখী জীবনযাপন করে।